যেদিনে ভাঙবে সেদিনে বুঝতে পারবেন নওশাদ সিদ্দিকী কি জিনিস আর কি কথা বলে গেছে বাংলার মানুষকে। সেই দিনে বুঝতে পারবে যখন এই বাংলাকে বিজেপির হাতে এই দিদিমণি তুলে দেবে সম্পূর্ণরূপে, সেদিনকে এরা বুঝতে পারবে কত ধারে কত চাল। এখন বুঝতে পারবে বাংলার মানুষ বর্তমান সময় আজকের তারিখে বিকল্প নেতা খুঁজছে। অনেক পরীক্ষা করেছে আজ 2 বছর ধরে নওশাদ সিদ্দিকীকে। সেই পরীক্ষার ক্ষেত্রে শুধু সংখ্যালঘুরা নয়, পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য জাতির মানুষ, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, আদিবাসী ভাইরা, সাঁওতাল ভাইরা, পিছিয়ে বর্গের মানুষেরা অনেক পরীক্ষা করেছে। লক্ষ্য রাখেছে নওশাদ সিদ্দিকীর গতিবিধি থেকে শুরু করে তার কথাবার্তা, আচার চরণ ইত্যাদি ইত্যাদি সব লক্ষ্য করেছে। আজকে প্রমাণ হচ্ছে, বারে বারে বলছে একমাত্র ধর্ম নিরপেক্ষ এবং সভ্যতা যদি থাকে যার প্রয়োজনে রাজনীতি করা যাবে তার নাম হলো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। বলছে দেখুন, আমি বলছি না। তাকে চেপে রাখার জন্য কি কি করা হয়েছে? এই প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া, গদি মিডিয়া চেপে দিয়েছে শাসক দলের এই চাপেতে। প্রতিদিন যদি আপনি খবরের কাগজের পর্দায় থাকেন, প্রতিদিন যদি আপনি স্টার আনন্দ থেকে শুরু করে এবিপি আনন্দের পর্দায় থাকেন, তাহলে পরে এই তৃণমূল সরকার যেভাবে এগিয়ে গিয়েছিল এই সুমনকে ম্যানেজ করে সিপিএমকে পরাস্ত করার জন্য হেলিকপ্টারে করে, আর এই মিডিয়া যদি নওশাদ সিদ্দিকীর পেছনে চলে যায়, এই আইএসএফকে আর রাখা যাবে না, রাখা যাবে না। তাই তাকে চেপে রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খবর পেয়েছি। বাধ্য হয়েছে। আপনি বলুন এই এলাকায় দর্জির কাজ বেশি হয়, নবান্নকে ধ্বংস করে দিল। দর্জি হাত তৈরি করতে যাওয়া হয়েছে, বামফ্রন্ট সরকার করেছে, তাকে নবান্ন বানিয়ে দিয়েছে। চুরির কাজের এবং দর্জির কাজের করা হলো। মঙ্গলহাট আবার পড়ে গেল, এর আগে পড়ে গিয়েছিল। সামনে গেল কারা? নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের ছেলেরা। বিধানসভায় দর্জির শ্রমিকদের জন্য কথা বলবে কে? কে বলছে? পারবে প্রিয়া পাল বলতে? পারবে না বলতে। বসুন ব্যানার্জি পারবে বলতে দিল্লিতে? পারবে না। ওই থেকে যার নাম হলো নওশাদ সিদ্দিকী। আদিবাসী এলাকায় বাংলায় গত বছর বিঘার পর বিঘা হাজার হাজার আম গাছকে ধ্বংস করে আদানিকে ছেড়ে দেওয়া হলো, হত্যা করা হলো, পুড়িয়ে দেওয়া হলো। বিধানসভায় আইনসভায় কথা তুলবে কে? এই বিজেপির এমপি এমএলএ তুলবে না। তৃণমূলের তো কেউ কিছু বলতে পারবে না, সব ল্যাম্পপোস্ট বলবে কে? যার নাম নওশাদ সিদ্দিকী। মালদা শুধু নয়, মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক বিখ্যাত। অনেকে এখানে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ছেলেরা কাজ করে। বিড়ি শ্রমিক যারা, তারা হাজারে ক টাকা পায় একটু খোঁজ নেবেন। তাদের মজুরি বৃদ্ধির কথা বলবে কে? ইন্ডিয়ান লেবার ফ্রন্ট যেমন বলবে। বিধানসভায় কথা বলবে কে? ওই শুভেন্দু অধিকারী বলবে না, মমতা ব্যানার্জি বলবে না, বলবে কে? যার নাম হলো নওশাদ সিদ্দিকী। ওয়াকফ সম্পত্তি দিনের পর দিন আজকে লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা। এখানে দুর্নীতি হচ্ছে। আওয়াজটা বিধানসভায় তুলবে কে? বিধানসভায় তুলবে না কেবল তৃণমূল, কোনো বিএপির মানুষগুলো বিধায়ক তুলবে না। তুলবে কে? যার নাম নওশাদ সিদ্দিকী। আজকে বিভিন্ন সম্প্রদায়ের হবু যারা শিক্ষক, আজকে হাজার দিন অতিক্রান্ত হয়ে গেছে, ধর্মতলায় আজকে বসে আছে, তারা তার চাকরির দাবিতে। তাদের হয়ে বিধানসভায় কথা তুলবে কে? তাদের হয়ে মাঠটা খেলো কে? মাঠটা যে খেলো তার নাম নওশাদ সিদ্দিকী, তার নাম শুভেন্দু অধিকারী নয়। বাংলার মানুষ লক্ষ্য করে দেখছে না, শুভেন্দু মার খায়নি, আমাদের জন্য মার খেতে, যার নাম নওশাদ সিদ্দিকী। চাষিদের কথা তাদের বলবে কে? বিধানসভায় চাষিদের কথা, ন্যায্য তাদের যে মূল্য, সহায়ক মূল্য দিতে হবে, দাবি তুলবে বিধানসভায় কে? বিজেপি তৃণমূল তুলবে না। সিপিএম কংগ্রেস তো নেই, একটা ছিল কংগ্রেসের বাইরে নেই, সে বেইমানি করে বেরিয়ে চলে গেছে তৃণমূলেতে। একমাত্র যে আছে তার নাম হলো নওশাদ সিদ্দিকী। পরিযায়ী শ্রমিক যারা বাংলা আছে, হাত কাজ নেই বাংলায়, তারা আজকে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে, তাদের কথা বাংলার মানুষের তাদের আওয়াজটা হয়ে কণ্ঠ হয়ে বিধানসভায় তুলবে কে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। আজকে কোন মহিলা ধর্ষণ হয়ে তাদের পাশে থাকবে কে? আলিয়া ক্যাম্পাসকে বাঁচাতে হবে, তাদের কথা বলবে কে? আজকে বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, দুর্নীতিতে ভরে গেছে বাংলা, বলবে কে? তার নাম নওশাদ সিদ্দিকী।
এইভাবে বলতে গেলে অনেকক্ষণ লাগলো, অনেক সময়ের ব্যাপার। আমি শুধু বোঝাবার জন্য বলছি আপনাদেরকে। মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক বিরোধী দলের লোকেরা শুনছেন। তৃণমূল তো নয়, তৃণমূল পার্টি আমি বলি, ওদের বেশি তৃণমূল আর বলি না। তাদের অনেক কর্মী সমর্থক সবাই খারাপ নয়, অনেকে ভালো আছে, বোঝে। তারা অতিষ্ঠ, এক একটা পায় একটা দলে চারটে করে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। তারাও অনেকে শুনছে, তারাও বোঝে, নিরুপায় একটা প্ল্যাটফর্ম চাইছে। কার আমরা হাত ধরবো আগামী দিন? দিশাকে দেখাবে। মানুষ বুঝতে বুঝতে একটা জায়গায় তৈরি হয়ে গেছে। কারণ মানুষ এটাও চেয়েছিল মমতা ব্যানার্জি, এটাও চেয়েছিল, শুধু মমতা ব্যানার্জি নয়, ভেতরের নাম ধরে বলছে সেই রাজনৈতিক দলের নামগুলো তারা মনোপ্রাণে চেয়েছিল। 21-এর নির্বাচন হয়ে গেছে, অতএব আইএসএফ নামক দলটা উঠে বেরিয়ে চলে যাবে বাংলা থেকে, নাম নিশানা থাকবে না। নাম নিশানা মিটিয়ে দিতে হবে। কেউ প্রকাশ্য করেছে তার রাজ ক্ষমতার বলে, আর কেউ গোপনে, যেমন একটু আগে রাজীব বলছিল, এরা বলছিল অমুকের সাথে অমুকের ভাব, অমুকের সাথে অমুকের চা খাওয়া, অমুকের সাথে অমুকের জন্মদিন, মর্নিং ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি যারা করে, তাদেরও মনের কামনা ছিল আইএসএফ এর নাম নিশানা মিটিয়ে দাও। অপরাধ দেখি আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর অপরাধ দেখি। কেন সে সত্যি কথাগুলো বারবার মিডিয়ার সামনে বলছে, মানুষকে শুনিয়ে দিচ্ছে অধিকারের কথাগুলো? সংবিধান নিয়ে কেন সে ঘুরে বেড়াচ্ছে? পুলিশের সাথে লড়াই কেন করছে সংবিধান হাতে নিয়ে? সে কেন আজও পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী হলো না? তার মতো কেন হলো না আজ? যেমন সিদ্দিকুল্লাহ পিডিসিআই করে সমস্ত হাজার হাজার মানুষের আবেগকে, ভালোবাসাকে বিক্রি করে দিয়েছে, বেইমানি করেছে। এখনো কেন পারলাম না নওশাদ সিদ্দিকীকে? তার এটা কি অপরাধ হলো না? কেন কামরুজ্জামান কামাল করতে পারলাম না? কেন আমরা করতে পারলাম না? সংখ্যালঘু যুব ফেডারেশন সহ আরো কিছু নাম বলছি না, তাদের মতো কেন আমরা করতে পারলাম না? নওশাদ সর্বশেষ প্রয়াস করেছিল আপনারা জানেন, সেই 21শে জানুয়ারি 2023, আর হাতে গোনা কয়েকটা দিন পরে আবার 2024-এর ৪র্থতম প্রতিষ্ঠা দিবস আমরা সকলে হাজির হব। শেষ চেষ্টা পর্যন্ত করেছে, তাকে টেনে ছিঁড়ে নিয়ে গেছে। শুধু তাকে নয়, রাজীব মার খেয়েছে, আমরাও আক্রান্ত হয়েছি। শুধু আমরা নয়, অনেকে অনেক হাজার হাজার ছেলে মার খেয়েছে, তাদেরকে জেল বন্দি করেছে, কাউকে 42 দিন, কাউকে 86 দিন পর্যন্ত। কি টার্গেট ছিল? এদের মাটাকে যদি শেষ করে দেওয়া যায়, এরা শেষ হয়ে যায়। বিনা কারণে বিভিন্ন থানায়, বিভিন্ন ধারায়, বিভিন্ন মামলা তার বিরুদ্ধে শুধু নয়, আরো তার সঙ্গী যারা ছিল, যারা ওই সময় বলেছিল, ওই সময় যারা আওয়াজ ছিল এটা সংখ্যালঘুদের দল, যখন চার্জশিট পেশ করছে তখন দেখতে পাচ্ছে বাংলার মানুষ দেখেছে এর মধ্যে আরেস্ট হয়েছে বিশ্বজিৎ মাইতি, সে মুসলমান নয়। সরেন দাস আরেস্ট হয়েছে, সে মুসলমান নয়। ডক্টর দুলাল সরকার আরেস্ট হয়েছে, সে মুসলমান নয়। সেদিন থেকে এদের ঘুম ভাঙতে চললো, ভেঙে গেল না। আইএসএফ কোন বিশেষ দল জাতির নয়, আইএসএফ বলবো সর্ব জাতির দল হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে, প্রমাণ হয়ে গেছে। তারা দেখলে লক্ষ্য করে নওশাদ সিদ্দিকীকে যদি জেলবন্দি করে দেওয়া যায়, তাহলে সহজে এই বেঈমান সিদ্দিকুল্লাহ বানানো যাবে। এই চেষ্টাতে যখন সফল হলো না, শেষ পঞ্চায়েত নির্বাচনের আগে একটা জঘন্য খেলায় খেলতে গিয়েছিল ওরা, তাতেও ব্যর্থ হয়েছে। আমি সে বিষয়ে যাচ্ছি না। বাংলার মানুষ সব লক্ষ্য করে, বাংলার মানুষ সব চিন্তা ভাবনা করে। মানুষ আজ চুপচাপ আছে, একটা বিকল্প পথ। আপনি প্রতিদিন যারা খবরের কাগজ কিংবা টিভিতে কিংবা এখন ফোনেতে চোখ রাখছেন, দেখবেন প্রতিদিন হাজার হাজার কাতারে কাতারে মানুষ আইএসএফ এর সঙ্গে যোগাযোগ করছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ করছে। কেন কেন করছে? ভাইরাও কেন এগিয়ে আসছে, তারা সাক্ষী দিচ্ছে। কদিন আগে সিপিআইএমের নেতা বিকাশ ভট্টাচার্যকে বলতে হয়েছে ভাঙড়ে গিয়ে 10 দিনের রক্তদান শিবিরে,
যে নওশাদ সিদ্দিকীর মধ্যে যে ধর্ম নিরপেক্ষতা আমরা লক্ষ্য করছি, আমরা তাই তার পাশে এসে দাঁড়াই। প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ তাকে দেখে নেওয়ার চেষ্টা করা হয়েছে, ব্যর্থ হয়েছে, আর ভবিষ্যতেও ব্যর্থ ওরা হবেই। ওদের সরকার শেষ হয়ে যাবে, দলটা উঠে যাবে, কিন্তু আইএসএফ ধীরে ধীরে আরো গতিতে আগিয়ে যাবে বাংলার মসনদের দিকে দেখে রাখবে। তাই আমরা গত বছরের তিক্ত যে অভিজ্ঞতা আমাদের 21শে জানুয়ারি, সেই 21শে জানুয়ারি আর হাতে গোনা কয়েকটা দিন পরে আবার 21শে জানুয়ারি পঞ্চায়েত নির্বাচনের ইতিহাস আপনাদের জানা আছে। আমাদের কত মায়ের কোল খালি হয়েছে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক। তাই আমরা নির্বাচনের আগে হবিবুদ্দার ওখানেও তখন নির্বাচনের ঘন্টা তখন সবে বেজেছে, প্রথম সভা হয়েছে হাওড়া জেলায়। সেদিন কেউ বলেছিল নওশাদ ভাই, রাজনীতিতে সৌজন্যতা আপনারা রাখুন, আপনি সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, বা অন্য রাজনৈতিক দল করতে পারেন, সৌজন্য রাজনীতি রাখুন। দিনের শেষে আমরা একে অপরের ভাই, রক্তপাতহীন রাজনীতি চাই। আমরা রক্তপাতহীন রাজনীতির কথা এখনো বলি, সেই কথাগুলো ওদের কানে বাজে। এরা তো চাই না। যেমন এখানে দেখলাম, আমি বাংলার বহু প্রান্তে দেখেছি, এখানে যেমন কি সুন্দর বসবাস, কত ভালো লাগে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, কি পাশাপাশি, কি ঐক্যের ভাব, কত সুন্দর এলাকা। কবির কথাটা আজ মনে পড়ে গেছে, নজরুল ইসলামের, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাগুলো কত আজকে কতদিন আগে সেই লেখাগুলো সংলাপ করে লেখা রয়েছে বইয়ের পাতায়। এখানে আজকে খুব ভালো লাগছে দেখে, সত্যি আজ শিক্ষা পেলাম এখানে। তাই নতুন করে সালাম সেলুট জানাই আপনাদেরকে। এই ঐক্যকেই ধ্বংস করতে চাইছে আমার বক্তব্যকে মমতা ব্যানার্জি কূট কৌশলে শুনে রেখে দিন। আরএসএস এর মদতে মমতা ব্যানার্জি ধ্বংস করতে চাইছে বাংলার বিভিন্ন ভাষার মধ্যে আজও যে ঐক্য আছে, বিভিন্ন বৈচিত্র্যের মাধ্যমে যে আজও বাংলার ঐক্য অটুট আছে, ধ্বংস করতে চাইছে। একটা মুখ্যমন্ত্রী কেন বলবে আমি ভগবানের দিব্যি খাচ্ছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি? কদিন আগে বলেছেন, কেন কসম খাবেন কেন? কারণ ভাগ কৌশলটা বুঝতে হবে। কেন? আপনি তো আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আপনাকে কেন বলতে হবে বারবার? কেন চপ শিল্পের কথা বলতে হবে? কেন কাশ্মীরের বালিশের কথা বলতে হবে? কেন কচুরিপানা শিল্পের কথা বলতে হবে? পুজোর সময় হাতে কাজে কেন ছেলেরা চা বিক্রি করে নিদান দিতে হবে? শিল্পের কথা বলছেন। আমরা তো এটা চাইনি আপনার থেকে। আমরা টাটা সিঙ্গুরের ফ্যাক্টরি আবার করে দিন, এটা চাই। আপনি নতুন কি করবেন বলুন? এগুলো তাকে বলতে হচ্ছে কৌশলে। একদিকে দেখুন এই লক্ষ্মীর ভান্ডার, আমাদের সকল বক্তারা বলছিলেন 500 টাকা 1000 টাকা মঞ্জুর হয়েছিল না। ওই বিধায়কের নামটা বলেনি, হুমায়ুন কবির, দেবরার বিধায়ক। ও বলেছিল একটা বিশেষ সম্প্রদায় 1000, আর একটা সম্প্রদায় 500 কেন? সমান ইকুয়াল করতে হবে, সমান করতে হবে। যার জন্য তার উপরে অনেক আক্রমণ হয়েছে, প্রশাসনিক আক্রমণ। তাহলে ফেরাবেটটা করলো কেমন দেখুন। প্রথমে ইমাম সাহেবদেরকে 2500 বিজেপিকে বলার সুযোগ করে দেওয়া হলো। বিজেপির নেতারা বলতে রইল তোষণের রাজনীতি, মমতাকে মমতাজ বেগম বলা শুরু করলো। তারা বিজেপি একটা সাইড করতে রইল, দেখুন মুসলমানদের তোষণ করছে। পরক্ষণে 2 বছর পরে আবার সে দিল 1000 পরিবর্তে পুরোহিতদের 10,000। বুঝতে হবে, সকলে 10,000 করুন। এদিকে দিচ্ছে একজনকে 500, একজনকে 1000 দিচ্ছে। তো কোন কৌশলে এইভাবে ধ্বংস করতে চাইছে ওরা? মহরমের দিনে তাজিয়া যাতে হয় আর বিসর্জন যাতে চেপে যায়, গত বছর করেছে। মানুষ হিন্দু ভাইরা বলেছে না, মুসলমান ভাই বলেছে আমাদের মহরম হবে, বিসর্জন বন্ধ করুন। কেউ বলেছে বলতে পারে? তাকে প্রমাণ করার জন্য হিন্দু মুসলমানের ভাগ করতে চেয়েছে, ওই তাজিয়ার জন্য বিসর্জন বন্ধ। মুসলমান চাইনি। আজকে প্রথম তাজিয়ার ওই যুগে প্রথম হয়নি, গত বছরে ভাগ হয়েছে, তাকে ভাগাভাগি করে গেছে। এই মমতা ব্যানার্জি কৌশলে করে বাংলার মানুষ বুঝতে পারছে।